সব জায়গায় বিশৃঙ্খলা, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসতেছে না, কোন কিছু আসতেছে না। এইভাবে দেশ চলবে? আমি বললাম সরকার আমরা নির্বাচন করবো না, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে হবে। ভোটই মানে না। এরা এমন ধমক দিচ্ছে যে ভোটের কথা মুখে আনা পাপ, ভোটের কথা বলে দেশদ্রোহী, ভোটের কথা বলে রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বলে আওয়ামী লীগের দালাল। আমি ভাই বিএনপি কেন খুব শক্তভাবে নির্বাচন এই সময়, যেমন সালাউদ্দিন সাহেব গত দুদিন আগে যেটা বললেন যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে এবং রোড ম্যাপ দিতে হবে খুব দ্রুত, এই বিএনপি কেন খুব দল হিসেবে ফোর্স করতে পারছে না সরকারকে যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন চাই এবং আপনি রোড ম্যাপ দিন? কেন পারছে না? সালাউদ্দিন সাহেব কি বলে রোড ম্যাপ দেওয়ার কথা বলেননি? এটাই তো আমি বললাম, বলেননি? বলছেন তো, বলছেন বলছে তো, আমাদের বলেই আসছি যে রোড ম্যাপ দেওয়ার কথা বলছি, নির্বাচন দেওয়ার কথা আমরা বলে যাচ্ছি, তো বললাম না কখন? আর যেটা হলো, আমি তো আজকে স্পষ্ট করে বলতে চাই, এই সরকার নিরপেক্ষ সরকার না। তিনি অপরাধ করছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠন করার জন্য, উনি পিছন থেকে কল কাটিয়ে নিয়েছেন এবং উনি একটা বড় ধরনের অন্যায় করেছেন। জাতিসংঘের সেই পরিষদের নির্বাচনে যাওয়ার পর বিল ক্লিন্টনের সামনে যখন দেখে যায় এরা মাস্টার মাইন্ড, আমাদের আত্মার উপর আঘাত লেগেছে। আমরা যে কষ্ট করলাম, ত্যাগ করলাম, বেগম খালেদা দিনের পর দিন মিথ্যা মামলা সাজা, এখন সব তো খালাস হয়ে গেছে, যে 5.5 বছর 6 বছর সাজা কাটলো, তারেক রহমান দেশে আসতে পারে একেবারে মিথ্যা মামলা, এর কোনো মূল্য নাই, কোনো মূল্য। দুইজনকে দেখা যায়, একদিন মিছিল টিয়ার সেল খেলো না, তারা একটা টিয়ার সেলের ঝাঁজ কেমন লাগে তা বোঝে নাই, রাস্তায় পুলিশ তা ধাওয়া দিলে পালাতে দৌড়াতে গেলে কেমন তা জানে না, দেখা যায় এরাই মাস্টার মাইন্ড, একের পর এক ভুল করে যাচ্ছেন। আমি বললাম তো ওনার তো এদেশে কোনো অবদান নাই, উনি উনার নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং উনার এই প্রতিষ্ঠাকে ধরে রাখার জন্য বিএনপি তার পিছনে কাজ করেছে। আওয়ামী লীগ যখন তাকে অপছন্দ করেছে, বিএনপি তখন তার পক্ষে কথা বলছে। অথচ জাতিসংঘে গিয়ে উনি একবারে ম্যাডাম খালেদার কথা বললেন না, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে এবং তাকে অন্যায় সাজা দেওয়া হয়েছে, উনি কথা বলেননি। এই যে ভাবনা যা বলতে চান, তাই সরকার তো আপনার এটা তো স্বপ্নে কেউ দেখেনি। এই যে যারা উপদেষ্টা, এরা দিনের বেলা ঘুমালেও স্বপ্ন দেখেনি কিন্তু সরকার পরিচালনা করবো, রাতের বেলা ঘুমালেও দেখে না সরকার পরিচালনা, তারা হয় কিন্তু সরকার পরিচালনা মন্ত্রী পদমর্যাদার প্রতিষ্ঠা। এরা কি করবে? এদের অভিজ্ঞতা ছিল না, এদের প্রত্যাশা ছিল, এদের সর্বোচ্চ অধিকার ছিল, কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে চেয়েছে, কেউ কেউ একটা বড় এনজিওর মালিক হতে চেয়েছে, এই তো এদের প্রত্যাশা ছিল। এত বড় জায়গায় গিয়ে তার দেখতে তো ভালোই তো লাগে, কন্টিনিউ করি, এটা বোকামি ছাড়া আর কিছু হবে না। আমরা তো ইউনিট সরকার নির্বাচন করবো না, আমরা এখন তো আমার সংবিধান এখন তো আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবো, তার মধ্যে নিরপেক্ষ না। তত্ত্বাবধায়ক সরকার যদি হতে দেয় না, ইউনিট সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার হতে দেয় না, হতে দিবে না, এত সহজ? ওনারা কি গুলি করবে? আমার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবো, মেরে ফেলবে, বুলডোজার চালাবে, এত সহজ না। আর দেশের মানুষ তো মাঠে নামবে, সব জায়গায় বিশৃঙ্খলা, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসতেছে না, কোন কিছু আসতেছে না। এইভাবে দেশ চলবে? বড় বড় বক্তা দিলে দেশ চলবে? এটা সহজ না। মানুষ কতক্ষণ চুপ করে থাকবে? মানুষ বেশিক্ষণ চুপ করে থাকবে না। তাই উনার নিরপেক্ষ তিনি হারিয়েছেন, উনি মোটেই নিরপেক্ষ ব্যক্তি নন এবং ওনার এদেশে কোনো অবদান নেই। ওনার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অবদান আছে, তার নিজের কর্মচারী তার বিরুদ্ধে মামলা করে। উনি কত বড় অনৈতিক মানুষ যে উনার ট্যাক্স দিবে না, 500 কোটি টাকা উনি মাফ করে নেন, পারে এটা কেউ? পারে কেউ? আমি সততার কথা বলবো, আমার সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আমি আসমান দিয়ে চলবো, হেলিকপ্টারে চলে বেড়াবো, আর আমি দেশের মানুষকে ধমক দেবো নাকি? এত সহজ না। আমরা এগুলো মোকাবেলা করেই আসি। স্বৈরাচার ছিল, বিদায় হয়েছে, আজ হোক না কাল বিদায় হতো। হ্যাঁ, এই বছর 24 সালে না হলে 25 সালে হতো না, 26 সালে হতোই তো। জনগণের আন্দোলন 29 সাল পর্যন্ত তো এই সরকার আছে, তারা তো দাবি করতেছে যে ওই সরকার 7 মাস করে 6 মাস করে গেছে, বাকি 4.5 বছর না, এটা অধিকার তাদের নাই, না এই অধিকার তাদের নাই, এদের কোনো অবদানই নাই। এই উদ্দেশ্যে কে মিছিল করেছে? কবে মিছিল করছে? কবে মিছিল করছে?
এরা মিছিল করেছে, জেল খেটেছে, এটা কারা? সবার আন্দোলন ফসল হিসাবে আমরা তাদেরকে সরকার গঠন করতে দিয়েছি, যে ঠিক আছে তার কাছে একটা অনতি বিলম্বে নির্বাচন দিলাম। এখন তারা বলে যে আমরা মালিক হয়ে গেছে, 29 সাল থাকবো, এত সহজ? কে অধিকার দেবে তাদেরকে? আন্দোলনকে তারা মারা গেছে শুধু? আমার শ্রমিকের প্রতিনিধিত্ব কই? বাচ্চা পোলাপান মারা গেল 160% জন, তাদের প্রতিনিধিত্ব কই? এই কয়জন মিলে আন্দোলন করছে নাকি? হ্যাঁ, এই কয়জনই আন্দোলন করছে? যারা আহত একদিন হাসপাতালে যায়নি, তারা এখন দেশের মালিক সাথে বুঝে আছে। কিন্তু সাহেব তো দেশেই এতই জানতেন। হাবিব ভাই, আমি আপনাকে হাবিব ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা একটু আগে যেটি বললাম আর কি, যে ছাত্রদেরকে নিয়ে এরা কারা, ওরা কারা, এরা কি, এরা কোত্থেকে এলো, এসব প্রশ্ন করেই যাচ্ছেন। তো আপনারা অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরির জন্য কি করেছেন, বা আদৌ কি সরকারের উপর চাপ দিতে পারছেন কিনা? না না, আমি কথাটা কি বললাম, এসে আর কি সত্য কথা বলবো? না, আপনি তো বারবার শুধু ছাত্রদের দিকেই বলে যাচ্ছেন, ছাত্রদের দিকেই বলে যাচ্ছেন। ছাত্ররা তো আজকে বলেছে, সরকার ছাত্ররা তো আজকে বলেছে, আজকে বলেছে ছাত্রদের কথা না, এটা তো সরকারেরই কথা। এইটাই তো বলছি আমরা, সরকারি ছাত্রদের তাদেরকে মুখ দিয়ে বের করেছি, ছাত্রদের কথা মুখ দিয়ে বের হয়েছে, 24 ঘন্টাও যায় নাই। তার মধ্যে তো আমি বললাম সরকার আমরা নির্বাচন করবো না, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে হবে। আমি একদিনও তো পার করলাম। এটা বিএনপির অবস্থান, তাহলে এইটা বিএনপির অবস্থান যে সরকার নির্বাচন যাবে না, এর নিরপেক্ষ না, নির্বাচন করলো না, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবো। আমরা সাথে সাথে রিয়াকশন দিয়ে দিলাম, সাথে সাথে রিয়াকশন দিয়ে দিলাম, তো দিলাম না কোথায়? এটা হলো আমার পরিষ্কার, আমাদের পরিষ্কার বক্তব্য। একটা দেশে আন্দোলন সংগ্রাম ভোটারবিহীন সংস্কৃতি চলতেছিল বলেই কিন্তু দেশে একটা আন্দোলনটা হয়েছিল। ওই ধরনের ভোট হতো, 24 সালে ভোট হতো, বিএনপি সহ অংশগ্রহণ করতো, সিট কম বেশি হতো, এইভাবে তো বিতাড়িত হতে হতো না। আওয়ামী লীগও তো বলতো, আওয়ামী লীগে তো ভোটে আসেন না, হেরে যাবেন, ভোটে আসতে দেয় না, না যেটা বলতো। এরা ভোটই মানে না, এরা এমন ধমক দিচ্ছে যে ভোটের কথা মুখে আনা পাপ, ভোটের কথা বলে দেশদ্রোহী, ভোটের কথা বলে রাষ্ট্রদ্রোহী, ভোটের কথা বলে আওয়ামী লীগের দালাল। তারপর ভোটের কথা বললে এই দেশের মানুষকে জানাবো বয়কট করার জন্য। এত কথা কিসের? সামনে আসুক না, এত সহজ না। দেশের এই ভঙ্গুর অবস্থায় অর্থনীতির উপরে দাঁড়িয়ে এত বড় কথা বললে সেটা কাজে লাগবে না। মাঠে আসুক। আমরা তো সরকার তো ওদের বলতে এখানে ওদের মুখ দিয়ে বলাচ্ছে, আমরা ওদের এই লাগবো, ওরা কি করবে? আমাদের কি করতে পারবে? প্রশাসন থেকে আমাদের এই প্রশাসন আগের মতো আগে গুলি করে লাশের পর লাশ ফেলবে না, মানুষ মাঠে থাকবে। তার কারণ লাশ ফেলে তো গেছে, ওই সরকার বিদায় হয়েছে, এত লাশ ফেলে টিকতে পারে নাই, এই সরকার কিভাবে টিকবে? আমরা তো ন্যায্য আন্দোলন নিয়ে যারা মাঠে নামবো, সরকারকে আমাদের গুলি করবে? আমরা যদি মাঠে নামবে, এরা কি মাঠে নামবে? প্রতিপক্ষ হবে? তাহলে ওদের সাথে পার্থক্য হলো কি? তাহলে বিগত ফ্যাসিস্টের সাথে তার পার্থক্য কি হবে? ওনারা ভাবখানা এমন দেখাচ্ছেন, ওনারা বললে সরকার বলাচ্ছে, ওনারা বললে মনে হচ্ছে আমার ঘরে বসে যাও, এত সহজ না। এই জন্য বলি, দেশটাকে ধ্বংস করার অধিকার নেই। আজকে লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। এরা 17 বছর বয়সে ভোটার হতে চায়, 18 বছর বয়সে এমপি মন্ত্রী হতে চায়। তাহলে লেখাপড়া করুক কবে? কলেজে এই যে পরীক্ষা দেওয়া লাগবে না, এই যে অটো দিয়ে দিল। নটরডেম কলেজের ছেলেরা মাঠে নেমেছিল কেন? স্লোগান ছিল মেধা না কোটা, মেধা। বিজ্ঞান মেয়েরা নেমেছিল এই কারণে, মেধার ভিত্তিতে তারা আপনার চাকরি পাবে। ওই জন্য বলতো অটো নাম কি বলে মেধা। তখন অটো করতো, তখন ওরা মাঠে আসতো, অটোর পক্ষে স্লোগান দিয়েছিলেন, নটরডেম ছেলে নামাতে পারতেন? নামতো? একেবারেই না।